রাজধানীর মিরপুরে রূপনগরে আগুনের ভয়াবহতায় এখনো স্তব্ধ এলাকাবাসী। আগুন নিভে গেলেও আছে ধোঁয়া, থামেনি স্বজনহারাদের আহাজারি। রূপনগরের এই জায়গাটিতেই মঙ্গলবার দাউ দাউ করে জ্বলেছিল জীবন আর স্বপ্ন। আগুন নেভানোর পর আজও বাতাস ভারী ধোঁয়ায়। প্রিয়জনের ছবি হাতে দাঁড়িয়ে আছেন কেউ কেউ। ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানা আর রাসায়নিক গুদামের আগুনে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। অনেকে দগ্ধ হয়ে হাসপাতালে, আবার অনেকে এখনো নিখোঁজ। দগ্ধদেহ শনাক্তে চলছে ডিএনএ পরীক্ষা। সকাল থেকে এখনো পর্যন্ত ভবনের ভেতর থেকে বেরোচ্ছে ধোঁয়া। শ্বাসকষ্ট, চোখ জ্বালা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ধোঁয়ায় ভেসে যাচ্ছে পোড়া কাপড়ের গন্ধ আর মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো মহল্লা। আগুন নাই, এমনি ধুমা আছে, আবার আশেপাশে মানুষজনের সমস্যা হইতে আছে, গন্ধ, মেডিসিনের গন্ধ আসতেছে। অনেক মানুষই আছে পরিচিত, কিন্তু কারোরই পাওয়া যায় নাই, কিন্তু লাশও পাওয়া যায় নাই। যে পিনটে গেট তালা মারা ছিল ছাদে, ওরা যাওয়ার চেষ্টা করছিল ছাদের গেট তালা মারা ছিল, ওরা ছাদে যাইতে পারেনি। করুণ পরিস্থিতিতে খবর নিতে আর উৎকণ্ঠা থেকে রাস্তার ধার জুড়ে রয়েছেন অসংখ্য জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ফায়ার সার্ভিস বলছে, ভবনে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এখনও ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এদিকে স্থানীয়রা বলছেন, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককেই। আগেই সতর্ক করা হলে এত প্রাণহানি হতো না। বস্তার মধ্যে মানুষ ঢুকাইয়া বস্তার মধ্যে বস্তাছে, 3টা বস্তার মধ্যে মানুষ। ওয়াশ জাতীয় কেমিক্যাল আছে, হয়তো ওগুলা ব্লাস্ট হয়ে আর কি এরকম আগুন লাগছে। আমরা 16 জন লাশ শনাক্ত করছে, ঢাকা মেডিকেলে পাঠাইছে। ওখানে আমরা চেক করে দেখছি, ওখানে নামে আস করে। রূপনগরের পোড়া দেয়াল এখনো গরম। আগুনের তাপ বেরিয়ে মানুষ ফিরছে বাস্তবতার আগুনে। কোথায় হবে কর্মসংস্থান, কেমন কাটবে আগামী দিন? মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।